শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো না, সকালবেলা উঠে না বাসন ধোয়া হয়ে গেছে, উঠোন ঝাড় দিয়া ঘরটা কোনো রকম মোছা হয়ে গেছে। আর এই যে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আর মেয়েরা উঠিনি, বিছানা তুলতে পারিনি গো। আর পুজোর বাসনটা শুনো ধোয়া হয়ে গেছে আমার। আর এখন আমি বিড়ি নিয়ে বসবো, আর ওরা থাক, শুয়ে আছে, শুয়ে থাক। কেন আমি অনেকবার ডেকেছি, ওরা উঠছে না, আজ যা রাগ করে আমি ডাকবোই না, ওদের থাক। আর এই দেখো না, বিড়ি ঠিড়ি বান্ধা হলো, উঠেছি, মেয়েরাও সব স্কুলে চলে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন পুরো 12টা বাজে জানো। এখন এই যে তাড়াতাড়ি করে সব করে রান্না বান্না করতে হবে। আর এই দেখো না, মেঘ মেঘ করেছে, বৃষ্টি আসবে বলে ঘরে বাসন কুসন নিয়ে আসলাম। আর মেয়েরা তো দেরি করে আসে বলে ভাবছি তাহলে দেরি করেই রান্না করি, কোনো অসুবিধা নেই, সেই মেয়েরা অনেক বেলায় আসে। আর এই যে হালকা হালকা দুই একটা ঝিরঝির পড়ছে, দুই এক ফোঁটা, গায়ে অতটা লাগছে না। আমি তাড়াতাড়ি করে চালটা ধুয়ে নিই, আর এক বালতি জল নিয়ে এসে ধুয়ে দিলাম। তো মেয়ে তো কলের জল ছাড়া খায় না, ছোট মেয়ে ড্রামের জল খেতে চায় না। তো কলের জলে, আমাদেরই কলেজ না, কলপাড়ে তো জল জমছে, এই জল আর মেয়েকে দিই না। তবুও দু এক সময় জানো না তো খেয়ে নেয়, যে পেট মেট খারাপ করবে, দিয়ে কাকি শাশুড়ি কলের থেকে নিয়ে আসি। আর এই যে স্নান করবো, স্নানটার করতে পারলাম না, কেন ওই বৃষ্টি মিষ্টি যদি আবার জোরে নামে, এমনিতেই আমার ওখানে জল ঠল পরে, রান্না ঠান্না করেই আজকে স্নান করবো একবারে। আর এই যে জল এনে এনে ধুয়ে দিয়েছি, আর চালটাও ধুয়ে রেখেছি। তো জামা কাপড়গুলো ঘরে নিয়ে আইছি, এখন ছাড়িয়ে দিই। তখন তাড়াতাড়ি করে এনে খাটের পাড়ে ধুয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম চালটা ধুয়ে নিয়ে আসি, দিয়ে পরে এসে ছাড়াবো। আর এই যে ছাড়িয়ে দিলাম না, শুকিয়ে যাবে না হাওয়াতে, ফ্যানের হাওয়াতে। এমনি ফ্যান আমাদের সারাদিনই চলে, ফ্যান ছাড়া থাকতেই পারি না। আর এই যে ভোরবেলাটা একটু ঠান্ডা, ভোরবেলার যে একটু বন্ধ করব না, তখন আর উঠতে পারি না জানো। তখন উঠলে বারে হয় ঘুম আসবে না, অনেকক্ষণ পড়ে থেকে থেকে ওই ঘুমালে বারে বেলা হয়ে যায়, ওই জন্য ভোরবেলাটা আর উঠতে পারি না। আর ওই সময় যদি উঠি না, সারাদিন আমার শরীরটা কিরকম লাগে যেন, এমনিতে রাতে ঘুম আসে না। তো মেয়ের টেপটা শুকিয়ে গেছে, টেপটা ভাঁজ করে ধুয়ে দিলাম। আর এই যে বাসনগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছি, বাসনগুলো গুছিয়ে ধুয়ে দিই। আর যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে নিই, গাবলা ঠাবলাগুলো লাগবে। তো আজকে ডিম নিয়ে এসছি, ডিম আর মুড়ি নিয়ে আসা হয়েছে দোকান থেকে, ছোট মেয়ে এনে দিয়ে গেছে। আর এই দেখো না, কি মেঘ ডাকছে, আমার মেয়েটার দেখে স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে, এই মেঘের মধ্যে কেউ ছুটি দেয়? আমার মেয়েও আসলো, আর বাপরা এত জোরে বিদ্যুৎ চমকালো, তাড়াতাড়ি করে মেয়েটাকে জড়িয়ে নিয়েছি, এমনি ভয় পায় মেয়েটা আমার। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে তরকারি বানিয়ে নিই। আজকে বসালামও দেরি করে, আর মেয়েটারও তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, স্কুলে কাজ হচ্ছে, ওই জন্য ওদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে। তার মধ্যে কারেন্টটাও নেই, কারেন্টটা চলে গেছে, ওই যে অন্ধকার রান্নার জায়গাটা। আর এই দেখো বৃষ্টি আসবে বলে না, গ্যাসটা সামনের দিকে নিয়ে এসেছি, খুব অসুবিধা হয়। আর এই যে পটল নিয়ে এসেছি, এখন চাল কুমড়ো আছে জানো, চাল কুমড়োটা না একটা মাছের মাথা রেখে দিয়েছি, চাল কুমড়োতে করবো। তো চাল কুমড়ো ফাড়ানো হয়নি কালকে, ওই জন্যই রান্না করতে পারিনি চাল কুমড়োটা। তো দাদু বলেছিলাম মেয়েকে যে দাদু দিয়ে কাটিয়ে ফেলে ধুয়ে দিস। তো কাকা কখন আসে আমিও খেয়াল করিনি, এখন কখন বাড়ি আসবে দেখলে বারে ফাড়িয়ে নেওয়া যাবে। তো আগে আমি এইগুলো করে নিই, পটল আগে করব না, যদি না এসে সুমন পাই তখন পটলটা বানিয়ে ভাজা করব। আর আজকে অন্য কয়েকদিন তো ডিম আলু ছাড়াই করি, তো আজকে আবার আলু দিলাম। মেয়ে তাও বললো মা থাকবে আলু দিতে হয় না, তো আলু আছে আর দিলাম কটা।
আর বৃষ্টি পড়ছে তো বারান্দায় জল চলে আসছে। তো জল নিয়ে এসেছি, যে এখান থেকেই ধুয়ে নিই। আর কি করব, বৃষ্টির মধ্যে আর নিচে নামছি না। আর আমার কলে না গিয়ে ধুলে আমার পোষায় না তরকারি মরকারি, জানো 14 বার ধুই তো আমার না, এই তুলা একটুখানি জলে আমার ধুই আমার ভালো লাগে না। এই যে রান্না করতে করতেও কতবার যে আমি হাত ধুতে যাই সে আর বলার কথা নেই। 14 বার হাত ধুতে যাই কলে, মানে যেটা ধরবো সেটাতে আমি হাত ধুতে যাই। আর এইগুলো না ভালো অভ্যাস না, কিন্তু এখনকার দিনে কেউ এরকম করে না, কিন্তু আমার অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে। তো মেয়েদেরকে বলি, আগে খুব ইয়ে করতাম, এখন বলি মা তোরা আর তো ইয়ে করবি না যে আমার মতো। তো আমার মেয়েটাও ওরকম হয়েছে জানো, বড় মেয়েটা। এই যে প্রথম প্রথম টিফিন টিফিন ইয়ে পেঁয়াজ টিয়াজের দিতাম না, মেয়েও পেঁয়াজের জিনিস কিচ্ছু নিতে চায় না ব্যাগের মধ্যে। তো একদিন বললাম চাউমিন করে দিই, মেয়ে বলে না মা পেঁয়াজ দিয়ে করতে হবে না, এমনিই করে দাও। আর এই যে ডিমটার মধ্যে না নোংরা লেগে রয়েছে নিচে, ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম। আর ওই 4টে ভালো ছিল, 4টে ওখান থেকেই ধুয়ে দিলাম। 6 টাকা করে ডিমের দাম একটু কমই আছে এখন। 7 টাকা করে হলে না তখন কমই আনি, তখন আমরা আনিই না, খুব কম। আর এই যে 6 টাকা করে আছে না, 6টা ডিম আনলাম, হয়ে গেল 36 টাকায়। আর এই যে চোকলাগুলো, তো আলুর চোকলাগুলো দেওয়া যাবে না গরুর, ওই জন্য এইগুলোর চিন কাগজের মধ্যে ভরে থুয়ে দিই, সাইডে ফেলাই দেবো। বস্তা তো আছেই, বস্তার মধ্যে রেখে দেবো, আবার লাইনের ধারে গিয়ে ফেলাই দিয়ে আসবো। তবে এদিনকে আমার বস্তা ফেলাতে এত কষ্ট হয়েছে না, মানে অনেক হয়ে গেছিলো। আর ডাল মাল কেটেছিলাম আর ভিজা, তো মানে খুব কষ্ট হয়েছে নিয়ে যেতে। আর এই দেখো এর মধ্যে না জল কলের থেকে মেঘ দেখে এনে ধুয়ে দিয়েছিলাম, তো আমার ড্রাম খালি হয়ে গেছে, আমি আজকে ধুয়েছি, তাই জন্য ওর মধ্যে একবারে সঙ্গে সঙ্গে জল নিয়ে চলে এসেছি। আর ভাতটা প্রায় হয়ে এসছে, ওই জন্য এর মধ্যে গুছিয়ে নিয়ে ভাত নামিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো। আর এইটুখানি জায়গার মধ্যে আজকে আর আদা রসুন বাটবো না, ওই কুচিয়ে দিয়ে দেবো। আর ভালোই লাগে, কুচিয়ে দিলে অসুবিধা হয় না, কেন এ তো আর লোকজন খাবে না। তো ভাত হয়ে গেছে, ভাতটা গদ দিয়ে নিই আর এটা সেদ্ধ বসিয়ে দিই। আর জানো তো আমার 2 মেয়েই না ডিম যেটা ভেঙে যাবে না, ওরা সেই ডিমটা ভালো খায়। আর দেখেছো জামা কাপড়গুলো না সকালে কাচলাম না, সকালে সব কিছু করলাম, তো ভাবলাম কি পরে কাচবো, কুলোটা নিয়ে বসলাম বিড়ি বানতে। তো আর এই দেখো না আকাশের যা অবস্থা, কালকে আর এরকম করবো না, কালকে সকালেই একবারে কেচে নেবো। এই যে কাকা চলে এসছে, দিয়ে কাকার দিয়ে চাল কুমড়োটা ফাড়িয়ে নিয়ে আসলো আমার মেয়ে দাদুর দিয়ে। এই যে চাল কুমড়ো মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে করবো। আমি এই জন্যই চাল কুমড়োটা এনেছি, মাছের মাথা দিয়ে করবো বলে, নাহলে আনতাম না। আর বছর আমাদের বাড়িতে চাল কুমড়ো গাছ হয়েছিল, উঠোনে ইয়ে করে দিয়েছিলাম, সুন্দর হয়েছিল। তো চাল কুমড়ো বেশি হয়নি, ডোকা পাতা অনেক হয়েছিল, কিন্তু চাল কুমড়ো 3টে হয়েছিল। আর এই যে এবছর তো চাল ডাঁটা হচ্ছে, কিন্তু হনুমানেতে নষ্ট করে দিচ্ছে। আর এই দেখো রান্না হয়ে গেছে, চাল কুমড়োর ঘন্ট আর ডিমের ঝোল হয়ে গেছে। ডিমটা না কম হালকা একদম ভেজেছি, কেন মেয়েরা চড়া ভাজা হলে খায় না, তো আমার ভালো লাগে না, ওই জন্য হালকা ভেজেছি। আর ছোটো মেয়ে আর আমি খেয়ে নিলাম, বড় মেয়ের আসতে দেরি আছে। গ্যাসটা এবার মুছে নিই, মুছে কুচে একবারে বাসন কুসন ধুয়ে স্নান করে নেবো, দিয়ে আমার ঠাকুরের পুজো পড়েনি আজকে, জানো ঠাকুরের পুজোটা দেবো। বড় মেয়ে আস্তে আস্তে আমার এদিকে সব সারা হয়ে যাবে, পুজো টুজো দেওয়া হয়ে যাবে। আর এই যে রান্না করলাম, টিনটা না মুছলে ভালো লাগে নাকি, টিনটাও মুছিনি। তো পুরোটা তো আর মুছতে পারবো না, বেলা হয়ে গেছে, নিচের দিকে মুছিনি। সামনে রান্না করলে না নিরামিষ হলে অসুবিধা হয় না, বা রুটি মুটি করলে বারে লুচি পরোটা, কিন্তু এই যে মাছ টাছ ডিম টিম রানলে না ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। এই দেখো সেরকম হলো না বৃষ্টিটা, তবে ওই যে বেশি বৃষ্টি হলে তো জল পড়ে, ওই জন্য আগেই টেনে নিয়ে এসেছি। আর এই যে এখন না আর নিচে থুই না, রান্না করে না ওপরে তুলে থুয়ে দিই,
সিলিন্ডারের উপরে। আর ঘরটা এটো কাটা মোছা হয়ে গেছে, বারান্দাটাও মুছে নিই, রান্নার জায়গা দিয়ে বারান্দা দিয়ে। আগে না বিকালে ঘুমাতাম, আর এখন ঘুমাই না বিকালে। তবে না, এই যে কালকে খুব ঘুমিয়েছি গো, সেই 4টের সময় ঘুমিয়েছি, 6টার পরে ঘুম ভেঙেছে কালকে, আবার আজকেও না খুব ঘুম পাচ্ছে। ভোরবেলা উঠেছি তো আজকে 5টার সময় ঘুম থেকে উঠেছি, উঠেই না মাতাল মা, শরীরটার মধ্যে কেমন লাগছে। এখন না ভোরবেলা উঠলে ভালো লাগে না, আগে 4:30টার সময় উঠেছি, আর এখন উঠি না যে। আর এই যে কড়াইটা মাজছি, কলপারে মাজলাম না, কেন কলপারে মাজলে না ওই যে এখনও তো জলটা ওখানে পুরোটা সরেনি, গর্তে কি মাটিতে ভরে গেছে। মাটি কেটে দিলে গর্তে সেরকম জল নেই, মাটিতে একদম ভরে গেছে। আর আমার এইখানে বাসন মেজে না, বাসন আরও চকচকে হচ্ছে। এমনি আমি বাসন কোসন মাজলে চকচকে হয়, কেন এই যে বালি বালি ধুয়ে এসছে না, এই সাবানের সাথে একটু দিলে কড়াইটাও পরিষ্কার হয়ে যাচ্ছে বেশি, আর এই বাসন কোসনও বেশি চকচকে হয়ে যাচ্ছে। আর বৃষ্টি যদি না হয় কালকেই আমার কলপারেই ধুতে পারবো। আর কলপারে এই যে গর্তের মাটি কাটলে মাথা টাথা না ঘষলেও হবে না, আর আমার না মাটি টাটি কাটা মানে করতে হবে, না করে তো কোনো উপায় নেই। যাদের বাড়িতে এই কেউ বেটা ছেলে না থাকলে না এরকম হয়, তোমার দাদা বাড়ি নেই তো সবই আমার একাই করতে হয়, আমার ঘাড়ের উপরেই যত চাপ। যে স্নান টান করা হয়ে গেছে, এখন আমি ঠাকুরের পুজো দেব। আর এই দেখো না, কালকে পুজো দিতে পারিনি, খুব অসুবিধা ছিল। তো মেয়ে তো পুজো দিলে প্রদীপ টদীপও ধরাই না, তো কেমন লাগে প্রদীপ টদীপ, ওরা প্রদীপ তাও কোনো রকম দিয়ে দিলে তাও হয়, তাও দিতে চায় না সেরকম। আর এই তাকটা না ধুতে হবে, তাকটা ধোয়া হচ্ছে না গো, তাকটা না ধুলে আমার আর ভালো লাগছে না। আর এই যে গণেশ ঠাকুরের স্নান করানো হয়ে গেছে, ভোলানাথেরও ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিলাম। আর মেয়ে কালকে জল দিয়েছে না, জল ঢেলেছে একদম ভোরে করে দিয়েছে। তুলসী তলায় যাবো, তো একটা ধূপকাঠি বের করে ধরিয়ে নিই, তুলসী তলায় জল ঢালতে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, আমি ঠাকুর প্রণাম করে নিলাম। আর এই যে মেয়ে এক্ষুনি চলে আসবে না, মেয়ে আসেনি, তো আমি একটু জল ঢেলে নিই, আমার জল না ঢালে না খুব অসুবিধা হচ্ছে। আর ওই জলটা রয়েছে, ভাবলাম থাক আজকে এখান থেকেই ঢেলে খাই, রাতে মেয়েদের হাত পা ধুতে লাগে, থাক ওখানে রয়েছে, নইলে কলের থেকে আবার আনতে হয়। আর ড্রামের মুটকিটা খোলাও না, সহজে মুটকিটা খোলা যায় না, আবার যারা জল দিতে আসে না কি সুন্দর তাড়াতাড়ি ওরা মুটকি খুলে ফেলে। এক বোতল জল ঢেলে নিলাম, সন্ধ্যেবেলা অবধি চলে যাবে। শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম।